শুভ ধনতেরাস উপলক্ষে আমি যে শ্যুটটা করেছিলাম লক্ষ্মী পুজোর ঠিক পরেই, তো সেই শ্যুটটা ছিল একটা গান দিয়ে, যে রিলসটা তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে গিয়ে। তো এই শ্যুটটা করেছিলাম এরকম ধনতেরাস উপলক্ষে। শুভ ধনতেরাস উপলক্ষে আপনাদের বলা আছে তো তোমাকে না, ওই দেওনি, তখন দেওনি কি না, তখন দেওয়া বললাম না। হ্যাঁ, ওই যে ফটোতে দিতে হবে। সেটাই তো, কত দূর। ঘটে দিলেই হবে, ঘটে দিলেই হবে। তেল আছে কিন্তু, ওটা কি বাবু? সেই তেলটা তো ঢালতে হবে। ওই যে বাসা মানে দেখো, তেলটা আমি খুলে রাখি। অন্যটা ওটা বাটি দিবি তো। গুড মর্নিং অল এভরিওয়ান, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মানে ব্লগ, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। বিজয়ের পর তারপরে আর ব্লগ হয়নি, আজকে করছি আবার। কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। তোমরা ব্লগগুলো দেখছো অনেক আগে, যেগুলো আমরা পুজোর সময় ঘুরতে কোথায় গেছি না গেছি। এখনও পর্যন্ত সব ব্লগ আসেনি, আসতে একটু দেরি হচ্ছে, কারণ এডিটিং করতে সময় লাগে। ফার্স্ট অফ আমার নিজের শরীরটাও দিচ্ছে না, দুদিন ধরে আবার শরীর খারাপ হয়েছে। তো যাই হোক, যেদিনকে আমার ছোটো ননদ এসেছিলো, আমি ব্লগ করি মানে করতে ভুলে গেছি, কাজকর্ম ছিল। শরীরটা সেদিন থেকেই খারাপ লাগছিলো, বুঝতে পারিনি। তো যাই হোক, কাল থেকে শরীর খুবই খারাপ। আর যে পুজোটা করতে হবে, তাই জন্য এখন সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি চান টান করে। তো কী করছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আজকে নাকি আমাদের আজ খেতে হয়, শ্বশুরবাড়ির নিয়ম না, আমার বাবার বাড়িতেও ছিল, কিন্তু বাবা কোনোদিনও করতো না, দেখিনি, তাই জন্য জানি না। তো মাছ আনবে, আশালা মাছ আনতে হয়। পুজো শেষ হয়ে গেলে সধবা যারা আছে তাদের মাছের আশালা মাছ তাদের খেতে হয়, আমাদের এই বাড়ির নিয়ম, শ্বশুরবাড়ি। তো দেখতাম যখন সরা পুজো হতো তখন হতাম, বাট আমি সরা পুজো করতে পারছি না, বিকজ অনেক খাটনি। কলা বউ চান করাতে হয়, কাক চান করাতে হয়, তাদের শাড়ি পরাতে হয়, অনেক কিছু ব্যাপার হ্যাঙ্গাম আছে। তো সে কারণে আমি একা দ্বারা হবে না বলে, এবং হেল্পিং হ্যান্ড সেরকম কেউ নেই। তো যাই হোক, সবারই তো বাড়িতে লক্ষ্মী পুজো, তাই জন্য আমি ফটোতেই পুজো করি, লক্ষ্মীনারায়ণের ফটোতে। তাই লক্ষ্মীনারায়ণের ফটোতে পুজো করি বলে সত্যনারায়ণকে চিনি দেবো আজ, যেহেতু পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা। আর এছাড়া ফল প্রসাদ যা থাকে, মোয়া নাড়ু এগুলো করতেই হবে। আর একটু লুচি আর সুজি করবো, এইটুকু বললাম। যদি ভোগ করতে পারি তো করবো, না করতে পারলে কিছু করার নেই, কারণ শরীরের ওপর সব কিছু ডিপেন্ড করছে। দেখো গাইস, এখন লক্ষ্মী পুজো হচ্ছে, আমাদের পুজো হচ্ছে। আর এই দেখো মাম্মি কি রান্না করছে, এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো পায়েস বানাচ্ছে। আর এই দেখো সব কিছু। দাঁড়াও, আমাকে দেখাচ্ছি। এই দেখো মা, এই দেখো বাবু, এই দেখো বাবু, এই দেখো মা, এই দেখো বাবা। দিদি আছে, এই দেখো পিসামস। হাই,
এই দেখো বাবু, এই দেখো দিদি, ব্লগই করতে পারছে না। দেখো, হাই হাই, হ্যালো, এই দেখো দিদি, এই দেখো এই দেখো বাবা, এই দেখো মা। আজকে আমাদের আছে পুজো, তো আমরা কি করছি দেখো, রান্না করছি। আসছি। এই দেখো বাবু, কোথায় যাচ্ছ বাবু? বাবু কি করছো? এটা মনে রাখবো? এই নাকি এটা কুচি লাগবে? না, দাও দাও দাও। এ দেখো লক্ষ্মী মা, এই দেখো সবাইকে রেখে নাও। এই দেখো, ওই দেখো, ওই দেখো সবাইকে রেখে নাও। এই দেখো মা আটা মাখছে, লুচি খিচুড়ি করছে। কি বললে তুমি? আমার লুচি ভাল লাগে, তার জন্য আমি নামটা করি। দেখো কি করছে, হাট তোমাকে ধরে না, আমি তো বাবুকে দেখাবো। ও সরি সরি সরি, ফাঁকা ফাতি ডেড। এ দেখো বাকি আলগুলো দিয়ে দে, খেয়ে নিয়ে তারপর দিয়ে লাভ নেই। হ্যাঁ এ দেখো, এই দেখো এতটা কি করবে, এতটা চাটনি কি করে হবে? একটু কম করো। এত এত কি আমরা খাবো নাকি? এত কি আমরা খাবো নাকি? হ্যাঁ সবার মাথা লাগাচ্ছি যেন দাঁড়া। দেখো চাল, এ দেখো লঙ্কা, গুড়ে লঙ্কা। এবার দেখো আমি ফ্রেন্ডসকে সব কিছু দেখিয়ে নিয়েছি মা। এটা দেখো চাল হচ্ছে, যেটা আমি বলেছিলাম সেটাই হলো। এই দেখো, হ্যাঁ মা, এত কি আমরা খাবো নাকি? ঠাকুর কেন? ঠাকুর কি এত খেতে পারবে? ছোট বাচ্চা তো। অনেক ঠাকুর, এটা আমি জীবনেও বুঝতে পারিনি। ঘটে ভিতরে
করে রেখেছি এলোগাড়া করেছি চালটা ভিজিয়ে রাখতে যাও না যাও রান্না করে আমি দিয়ে দেবো চালটা কি বলছো ধুয়ে দেবে ছোট গামলা আছে তোর কাছে ওইটা মতো ঘটের মতো ঘটে লাগবে না তো তোমার দেখো এখন বাবা করছে হ্যাঁ গোলাপে কিন্তু একটু আছে ফেলে দাও গাইস বলতে হবে না হ্যালো গাইস দেখো উগল আছে কিনা আমি দেখিয়ে দিলাম আর লাস্ট ব্লগ করছি আমি কত কিছু আছে বাবা আদা আছে আদা আনুনি তো না সব আছে এই আলু কালার আছে ছেলেকে বলো না দিতে পারবে মেয়ে বলো মেয়েটার মতো মেয়ে না আমি তো ব্লগ দেখাচ্ছি দিয়ে ধুয়ে দিই আমি তো গণেশ তো তার জন্য আমি মা সব কথা শুনি ওটা মার সব আছে আরে কিছু করে দিতে হবে কি বলতো রিক্সা আছে সব একটু আমি যাবো করে কোন জায়গাটা ওই জায়গাটা ওই তো ওই কয়েকটা দেখাচ্ছি বডি দিয়ে তুলে দেবো ওই চাকুটা আছে ফেলতে থাকবে এটা এক করে দিলে হবে গো হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই আজকে চাল দেবো না না কি এই গরু হয়ে গেলে গরুকে খেয়ে ওদের খেয়ে দিয়ে দিই তোমার এটা হলো চাটনি বনু খেতে দিয়ে দিই তারপরে দুটো সুবিধা রাখতে দিয়ে পড়ো বুঝলে এখন করে দেখতে রাত্রেবেলা পুজোর পরে না না 500 কাটতে টাটা আমরা যদি বলা আছে তো তোমাকে না ওই ওই দেওনি তখন দেওনি কি না তখন দেওয়া হয় বললাম না হ্যাঁ ওই যে ফটোতে দিতে হবে সেটাই তো কত দূর হ্যাঁ ঘটে দিলেই হবে ঘটে দিলেই হবে তেল আছে কিন্তু তেল বাবু আছে। এটা কি বাবু এই সরিয়ে দাও তাহলে এখান থেকে সেই তেলটা তো ঢালতে হবে ওই যে বাসা মানে এটা লাগবে দেখো তেলটা আমি তুলে রাখি অন্য একটা ও একটা বাটি দিবি তো ফুল মনে হয় বাইরে থেকে অর্ডার করতে হলে ভালো হতো ভালো হতো ওটা সব আয়োজন হয়েছে একটু ফুলের ওই অভাব। সব আয়োজন করেছে কিন্তু ফুলটাই যাচ্ছে
আচ্ছা ইয়ে দেখো অঞ্জলি দিচ্ছি। দেখাবো না ভাত কত ডান হাতের মধ্যে আঙুল দিয়ে জল নিয়ে মুখে মধ্যে ছিটা। মধ্যে মধ্যে নমো বিষ্ণু মধ্যে আঙ্গুল মধ্যের আঙুল এইটা। নমো বিষ্ণু সব ভুলে গেছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নিন হাতটা দিয়ে ধরুন হাত জোর করে বলুন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যত শরীর কুণ্ডলী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নিন নম নমস্তে সর্বদেবানাং বড় দাসী হরিপ্রিয়ে ছবি তো ছবি তো নমো বড় দাসী হরিপ্রিয়ে জাগরিস্তক প্রপন্নানাং সমেবুয়া তদশ্চনা এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শ্রী লক্ষ্মী নম শ্রী ও আচ্ছা কি বলছি মা যে অঞ্জলি দিচ্ছ ধরে রাখ ছবিতে পরে দেখাতে পারবি এই দেখুন আমার মা অঞ্জলি দিচ্ছে। মা দুর্গা মাতার জন্য। সেই জন্যই তো ও মা হচ্ছে দুর্গা মা নম নমস্তে সর্বদেবানাং বড় দাসী হরিপ্রিয়ে জাগতিস্তক প্রপন্নানাং সমেবুয়া তদুশ্চনাৎ এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম লক্ষ্মী দেবীকে নম ধরুন এটা ধরুন নম নমস্তে সর্বদেবানাং বড় দাসী হরিপ্রিয়ে জাগতিস্তক প্রপন্নানাং সমেবুয়া তদশ্চনা এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম লক্ষ্মী দেবীকে নম নম বিশ্বরূপস্য লজ্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নম গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। লক্ষ্মী পুজোর ঠিক পরের দিন আমার ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, বিকজ তোমাদের দেখাবার জন্য যে আমার মেয়েকে আলপনা দিয়েছে। আর কালকে না বেশি আলপনা হ্যাভক কিছু করতে পারিনি, কারণ 6টার সময় ঠাকুরমশাই এসেছিলো। তার আগে আমাকে সব ভোগগুলো রান্না করতে হয়েছে, তারপরে ফল কেটে দেওয়া, এগুলো তো করেইছে, ওগুলো সাজিয়ে দেওয়া সুন্দর করে। তারপরে তোমার যেমন ধরো ভোগ রান্না ছাড়াও ছিল, সকালে রান্না ছিল, বেলা 12টা অবধি আমি আমার ঘরের যে আমাদের লক্ষ্মী পুজোর দিনকে মাছ ভাত খেতে হয় না, আশালা মাছ আমাদের কাতলা মাছ এনেছিল, তো সেই রান্না করেছি। তারপরে তোমার কী বলে ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছ করেছিলাম। তারপরে তোমার 5 রকম ভাজা আমাদের শ্বশুরবাড়িতে দেখতাম করতো, ডাল ভাত সব করেছিলাম। করার পর এত কিছু করার পরে এবার স্বাভাবিকতভাবে 12টা বেজে গেছে। তারপর একটা গ্যাসের ওপরে সব কিছু ডিপেন্ড করছিল, আমাদের আলাদা কোনো গ্যাস নেই যে ওভেন আছে তাতে রান্না করবো বসে বসে, এরকম ব্যাপার নেই। তাই জন্য আমরা কী করলাম, ওই গ্যাসটাকে ভালো করে ধুয়ে পুছে ভালো করে মেজে ঠেজে জায়গা পরিষ্কার করে আমি আবার যে কাপড়ে রান্না করলাম সেই ড্রেস ধুয়ে আবার নতুন ড্রেস পরে ভালো মানে পরিষ্কার আর কি শুদ্ধ ড্রেস পরে আবার ঠাকুরের কাজ করতে শুরু করলাম। ফার্স্টে ঠাকুরগুলোকে চান করালাম, মুছিয়ে তাদেরকে চন্দন করিয়ে ফুল মালা দিয়ে জল বাতাসা দিলাম, তারপরে রান্নাবাড়ি করতে শুরু করলাম। তো আমার যে ননদ ছিল ছোটো নন্দাই, ওরা এসে অনেকটা হেল্পিং করেছে। ছোটো ননদ আমাকে সবজি টবজিগুলো কেটে দিয়েছে, না কেটে দিলে আমি এই সময়ের মধ্যে রান্না কমপ্লিট করাটা সম্ভব হতো না আর কি। তো যাই হোক, আমি মানে ঠাকুরের ভোগের মধ্যে খিচুড়ি, পায়েস, 5 রকম ভাজা, তারপরে লাবড়ার তরকারি, ঠিক আছে, চাটনি, টমেটো আমসত্ত্ব খিচুড়ি দিয়ে চাটনি করেছিলাম, লুচি করেছিলাম, সুজি করেছিলাম,
সব করে ঠাকুরকে দিয়েছিলাম। আবার একটা পদ বলেছিলাম যে সিমুইয়ের পায়েস করবো, সেটা করতে গেলে হয়তো আরও সময়টা একটু হয়ে যেত। তারপরে ফল টল কাটা, খয়ের উপরান আরও এগুলো তো কিনে এনেছিল, আমি বানাইনি এবারে, কারণ আগের দিন প্রচণ্ড শরীর খারাপ গেছে আমার, মানে আমি খালি সবসময় ওয়ারিশের জল খেয়ে যাচ্ছিলাম আর শুয়েই ছিলাম একরকম বলতে হবে। আমি যদি বাড়িতে বানাতে যেতাম এগুলো, তাহলে পরের দিন আমাকে আর দেখতে পেতে না। যাই হোক, আগের দিন ওই জন্য ওষুধ খেয়ে নিজেকে ঠিক করলাম, করে তারপরে কালকে উপোস ছিল সারাদিন, ওই ডাবের জল এইসব মিষ্টির জল এগুলো খেয়ে তারপরে উপোস করেছিলাম আর কি। তো ওরা সব ভাত খেয়েছিল, আমি অঞ্জলি দিয়েছি, দিয়ে তারপরে পুজো শেষ হলো 7টা সাড়ে 7টা না গো, 7টা সাড়ে 7টা নাগাদ শেষ হলো। তারপর একটু বসলাম, পাঁচালি পড়লাম, পড়ে তারপরে সবার যারা আছে তাদেরকে প্রসাদ বিতরণ করলাম। তো যাই হোক, প্রসাদ বিতরণ করার পর আমার তো গা ছেড়ে দিয়েছে, আর ব্লগ তো করতেই পারিনি, যা কিছু ওরা একটু করে করেছে সেগুলোই তোমরা দেখতে পারবে। তো এবার আমি আর দেখাতে পারলাম না লাস্ট ফিনিশিং, তারপরে তোমাদের বলতেও পারলাম না কিছু, আর শুয়ে পড়েছিলাম, এতটা টায়ার্ড লাগছিল। যাই হোক, ব্লগটা যেটুকু দেখালাম, যেটুকু শেয়ার করলাম, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টে লিখতে ভুলবে না তোমাদের কালকে এই লক্ষ্মী পুজোর ব্লগটা কেমন লেগেছে। আর একটা কথা বলবো, পরপর ব্লগগুলো আসবে এবার, কারণ এতদিন তো সব পুজোগুলো ছিল, তো যেমন যাত্রাপাতা, পরপর দশমী, পরে আবার লক্ষ্মী পুজো, একাদশী, সেগুলো সব গেল। এবার ব্লগগুলো আমি ছাড়বো, কারণ পুজোর ব্লগ বেশিরভাগ তোমরা দেখতে পারোনি, অষ্টমী, নবমী, দশমী, বিজয়া, এগুলোর সব ব্লগ আছে আমার কাছে, এগুলো আপলোড করবো একটার পর একটা, তোমরা দেখতে পারো। হয়তো দুটোও একসঙ্গে করে দিতে পারি, অষ্টমী নবমী, তো তোমরা যখন দেখবে তখন বুঝতেই পারবে। তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। অনেক কষ্ট করে আমাকে এডিটিং করতে হয়, অনেক কাজকর্ম সেরে, নিজের ঘরের কাজ সেরে তারপর আমি এই কাজগুলো করি। তো এখন দেখতেই পাচ্ছ চোখ মুখে এইরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আজকেও আবার অনেক কাজ পড়ে রয়েছে, কারণ ঠাকুরের বাসন আবার মাজতে হবে। যিনি কাজের মাসে উনি তো কাজ করে দিয়ে গেলেন, সেগুলো তো ঘরোয়া, আমার ঠাকুরের কাজগুলো আবার করতে হবে আলাদা করে, আবার রান্না করতে হবে, অনেক কিছু বাকি আছে। বেশি কিছু কথা বলতে পারছি না, তোমাদের শুধু আলপনাটা শেয়ার করছি যেটা আমার মেয়ে কালকে করেছে। লক্ষ্মী পুজো অনেক আয়োজন করেছিলাম, দেখতেই পাচ্ছ, নানারকম ভোগের আয়োজন করেছিলাম, তার সঙ্গে সঙ্গে নাড়ু, মুরকি, খই, এইগুলো তো ছিলই, টুপড়া, এগুলো বাঙালিদের মধ্যে যা যা থাকে। আর আমাদের যখন আমরা যে পুজোটা করি না, যখন এছাড়া চিনির আয়োজন ছিল সত্যনারায়ণের জন্য। ঠাকুরমশাই হাঁপিয়ে গেছেন 3 তলায় উঠতে, কারণ আমাদের 2nd ফ্লোরে ওঠার জন্য ওনার কষ্ট হয়, বয়স্ক, দেখতেই পাচ্ছ যে ব্লগে। তো এবার এখন এই লক্ষ্মী পুজোর ব্লগের সঙ্গে কিন্তু ধনতেরাসের ব্লগটা, মানে যে শ্যুটটা করেছিলাম, সেটা আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অবশ্যই এর সঙ্গে সঙ্গে কমেন্টে লিখতে ভুলবে না যে আমাদের লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে, তার সঙ্গে ধনতেরাসের শ্যুটটাও কেমন লেগেছে। হ্যাপি ধনতেরাস, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের শুভ ধনতেরাস উপলক্ষে তোমাদের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। তোমরা সবাই ভালোভাবে কাটিও সারাটা বছর, এবং ধনতেরাস উপলক্ষে জানাই দে জুয়েলার্সের তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা।